আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা 1 চামচ। এখানে বিরিয়ানি লেয়ারটা একদম হয়ে গেছে। এবারে আমি এটা নিয়ে চলে যাচ্ছি গ্যাসের ওখানে, দিয়ে এটা দমে বসিয়ে দেবো। বিরিয়ানিটা এখানে 10 মিনিট দমে রাখা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এখানে বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, আর ভাতগুলো একদম ঝুরো ঝুরো আছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা রবিবার স্পেশাল, অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা নর্মালি চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আলু বিরিয়ানি খেয়েছি। আজকে আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের বিরিয়ানি। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন ট্রাই করবেন। আর যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কীভাবে করছি সঙ্গে থাকুন। চিংড়ি মাছের বিরিয়ানির জন্য যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, দিয়ে রান্নার এখানে বসে পড়েছি। আর সবার প্রথমে আমি আগে চালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো বাসমতি রাইস ভিজিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি জলটা দিয়ে আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে জলটা গরম হয়ে গেছে। এবার জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি জায়ফলের একটা টুকরো, 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা মোটামুটি 4 ভাগের 3 ভাগ মতো সেদ্ধ করে নেব, আর একটু শক্ত শক্ত রেখে এটাকে নাবিয়ে নেব। এখানে ভাতগুলো প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে ভাতগুলো ঠিকঠাক একদম হয়ে গেছে। একটু শক্ত শক্ত দেখে নাবিয়ে দিচ্ছি। এবার এটা জল ঝরিয়ে আমি নাবিয়ে নিচ্ছি। ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এবার বাদবাকিগুলো আমি রেডি করে নিচ্ছি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি নুন হলুদ মাখিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে, একটা তেজপাতা। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 2 চামচ। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে দেখুন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচোনো। এখানে আমি 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে টমেটোটা আর আদা রসুনটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এটা এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ। এবার মশলাগুলো গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এখানে 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেমন খান তেমন দেবেন। দেখুন এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 3 চামচ। দেখুন এখানে মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। মশলাটা কালারও চলে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এবার এতে আমি সামান্য একটু জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। একবার মিশিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের মশলাটা একদম রেডি হয়ে গেছে, মশলাটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি সাইডে নামিয়ে নিচ্ছি। আমি এবার সব কিছু নিয়ে বসে পড়েছি। এবার বিরিয়ানির লেয়ারটা করব। তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে আমি লেয়ারটা করব। 1 চামচ ঘিটা দিয়ে ভালো মতো লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের তলাটা। এবার দিয়ে দিচ্ছি ভাতটা। আমি এখানে হাফ ভাত তলায় দিয়ে দেবো আর হাফ ভাত ওপরে লেয়ারের জন্য রাখবো।
এখানে আমি দিয়ে দিয়েছি হাফ ভাত। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মশলাটা, চিংড়ি মাছগুলো। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, পেঁয়াজ ভাজা। এখানে আমি কেশর ভিজিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম দুধে। এবার এটা দিয়ে দিচ্ছি, এটা আমি 2 চামচ দিচ্ছি। বিরিয়ানি, শাহি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি আমি এখানে, এটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এবার বাকি যে রাইসটা পড়ে আছে সেটা এবার ওপর দিয়ে দিচ্ছি। এখানে বাকি রাইসটা সবটাই দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো কিছুটা। একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি দুধটা কেশর ভেজানো, 2 চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ফুড কালার দুধে গুলে নিয়েছি, এটা যদি না দিতে চান তো নাও দিতে পারেন, আমি এটা কালারের জন্য দিয়েছি। আমি এটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা 1 চামচ। এখানে বিরিয়ানির লেয়ারটা একদম হয়ে গেছে। এবারে আমি এটা নিয়ে চলে যাচ্ছি গ্যাসের ওখানে, দিয়ে এটা দমে বসিয়ে দেবো। এখানে আমি গ্যাসটা জেলে দিয়েছি আর গ্যাসটাকে একদম লো করে দিয়ে, এবার লো আছে, এটাকে আমি 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দমে হতে দিচ্ছি। বিরিয়ানিটা এখানে 10 মিনিট দমে রাখা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার বিরিয়ানিটা আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের কাছে চলে যায়। আর যাদের কাছে নোটিফিকেশন যায় না তারা প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশনটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই।